পাক কিয়ামতের দিন পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব নেবেন। হিসাব ছাড়া আপনাকে কিয়ামতের দিন ছাড়বে না, ঠিক কিনা? 5 তলা ভবন তৈরি করেছেন, 10 তলা ভবন তৈরি করেছেন, বাবা মৃত্যু নামক মহা দৌলত যখন আপনার কাছে চলে আসবে, সেই দিন কিন্তু আপনাকে 1 সেকেন্ডের জন্য মুক্তি দিবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? 7 সমুদ্রের পানিও যদি আপনার মুখের ভিতরে ঢালিয়া দেওয়া হয়, তারপরেও কিন্তু বাবা পানির পিপাসা কাতর হয়ে যাবে। হফতে দুনিয়া গলবানুশাম তানা গরদা জানে মান। হফতে দুনিয়া গলবানুশাম তানা গরদা জানে মান। সলবতে দি দারে বে আস লব্বে মাহবুবে মা। আবার ভাবারা, আমার ভাইরা, লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে গেছেন, 5 তলা 10 তলা বিল্ডিং এর মালিক হয়ে গেছেন। বাবারে, মৃত্যু নামক মহা দৌলতময় বস্তুরা যখন আপনার কাছে আসবে, ওই দিন কিন্তু পালাইবার জায়গা খুঁজে পাবেন না, ঠিক কিনা? আমার ভাবারা, আমার ভাইরা, আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকে পড়েছেন, আল্লাহর জান্নাতের ঘরের ভিতরে ঢুকে পড়েছেন। এই মুহূর্তে যদি আপনার রূহটা চলে যায়, আল্লাহর কসম করে বলতেছি, আপনি সরাসরি আল্লাহর জান্নাতের ঘরের ভিতরে ঢুকে পড়বেন। জোরে বলেন সুবহান। আমরা খুশি না বেজার? যারা রাস্তার ধারে ঘোরাঘুরি করতেছে, তারা কি আমাদের মতো? না, আমাদের মতো না। আপনারা হলেন দামি মানুষ। আপনারা কি দামি মানুষ? অন্ধকারের আলো থেকে হেদায়েতের রাস্তার উপরে আপনারা চলমান। এই মুহূর্তে যদি আপনার রূহটা চলে যায়, জাহান্নামে যাবে না। এই মুহূর্তে আপনার রূহটা আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে চলে যাবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার ভাইরা, এই জায়গার ভিতরে আসিয়া আপনাদের কোনো লস নাই, আপনাদের কোনো ক্ষতি নাই। কারণ একটাই, আল্লাহর কোরআনের, রসুলের হাদিসের মজলিসের ভিতরে যারা বসে পড়ে, ওই মানুষটা মাসুম নিষ্পাপ বাচ্চার মতো মহান আল্লাহ তাআলা তাকে করে দেয়। জুড়ে বলেন সুবহান। আমার ভাইরা, আমার ভাইরা, আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক রাখুন। কারণ এই মাদ্রাসার ভিতরে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, নবীর হাদিস তেলাওয়াত করা হয়। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর কোরআনের সাথে যদি সম্পর্কটা করতে পারেন, নবীর সুন্নাহর সাথে যদি সম্পর্কটা করতে পারেন, এই দুইটা জিনিসের সাথে আপনার যখন হৃদয় অঙ্গন হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন, মুসিবতের দিন, বান্দারে তুমি যখন আল্লাহর কাছে উঠবা, উঠতে দেরি তোমার পিছনে এই দুইটা জিনিস থাকতে দেরি হবে না। জুড়ে বলুন সুবহান। আমার ভাইরা, আমার ভাইরা, আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক রাখুন। আল্লাহর কোরআনের সাথে যদি সম্পর্ক রাখতে পারেন, কিয়ামতের দিন যখন মানুষের সামনে উপস্থিত হয়ে যাইবেন, আল্লাহ পাক বলবে, বান্দারে, আমার গোলাম রে, তুই জাহান্নামের ভিতরে চলে যা। আল্লাহর কোরআনের সাথে যারা সম্পর্ক করতে পেরেছে, আল্লাহর কোরআনের সাথে যারা সম্পর্ক স্থাপন করতে পেরেছে, আল্লাহর কোরআন ওই বান্দাদার পিছনে পিছনে থাকবে, আর আল্লাহ তাআলার দরবারে মামলা জারি করবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কোরআন বলবে, রব্বুল আলামিন তোমার এই বান্দা
তোমার কোরআন তেলাওয়াত করেছে। আজকে মুসিবতের দিন আল্লাহ গো, যতক্ষণ পর্যন্ত তোমার বান্দাকে, তোমার বান্দিকে জান্নাতের ভিতরে না দেবা, ততক্ষণ পর্যন্ত আমি কোরআন তোমার বান্দার পিছন থেকে আমি যাব না। জোরে বলুন মারহাবা। আমার ভাবারা, আমার ভাইরা, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখুন। মাদ্রাসার সাথে যদি সম্পর্কটা হয়ে যায়, স্বয়ং আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক হয়ে যাবে। আল্লাহর কোরআনের সাথে যদি সম্পর্কটা হয়ে যায়, আল্লাহর নবী বলেন আল কুরআনু হুজ্জাতুল্লাহ, আল কুরআনু হুজ্জাতুল্লাহ। কিয়ামতের দিন আপনার জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর কোরআন আল্লাহর দরবারে তোমার জন্য, আমার জন্য সুপারিশ করবে। জোরে বলেন মারহাবা। ইয়া মর্দে মুসলমান হতো মর্দে মুসলমান, ইয়া মর্দে মুসলমান হতো মর্দে মুসলমান। এক হাত মে তলোয়ার মে এক হাত মে কুরআন, এক হাত মে তলোয়ার মে এক হাত মে কুরআন। ঠিক কিনা? আমার ভাবারা, আমার ভাইরা, কত কষ্ট করি সন্তানের জন্য, স্ত্রীর জন্য টাকা পয়সা রোজগার করতেছেন রে বাবা। কিয়ামতের দিন আমার আল্লাহ তাআলা বলবে, এরে আব্দুল্লাহ রে, তুমি আমার জাহান্নামের ভিতরে চলে যাও। আব্দুল্লাহ এমন ভাবে দৌড় মারতে থাকবে, দৌড় মারতে থাকবে, আল্লাহর জাহান্নামের ভিতরের দিকে দৌড় মারতে থাকবে, দৌড় মারতে থাকবে। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, এরে আব্দুল্লাহ রে দাঁড়াও। আব্দুল্লাহ দাঁড়িয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এরে আব্দুল্লাহ, একটা নেকি না থাকার কারণে তুমি আমার জান্নাতের ভিতরে ঢুকতে পারবা না। আমার আল্লাহ তাআলা বলবে, এরে আব্দুল্লাহ রে, দুনিয়ার জমিনের ভিতরে তোমার কি বাবা ছিল না, মা ছিল না, ভাই ছিল না, বন্ধু ছিল না, স্ত্রী ছিল না? আব্দুল্লাহ ডাক দিয়ে বলবে, মালিক, দুনিয়াতে তো আমার সব কিছুই ছিল গো আল্লাহ। হাসর ময়দানের ভিতরে হাসর ময়দানের ভিতরে আব্দুল্লাহ ছুটাছুটি করতে থাকবে, দৌড় মারতে থাকবে, দৌড় মারতে থাকবে। আব্দুল্লাহ বলবে, মালিক, সারা হাসর ময়দান খুঁজতেছি গো, আমার মাকে পাই না, বাবাকেও পাই না। ও মুরব্বী বাজানরা, যুবক ভাইরা, কত কষ্ট করতেছো। ও মুরব্বী বাজানরা, সন্তানের জন্য কত কষ্ট করতেছো, কত অট্টালিকা দালান কোঠা বানানোর জন্য কত শ্রম দিতেছো, কত সময় নষ্ট করতেছো। জুড়ে বলেন ঠিক কিনা? এরা গাজীপুরের বাবারা, এরা পর্দার আড়ালের মা, একটা কথা বলে যায়, লক্ষ্য করো, লক্ষ্য করো, লক্ষ্য করো। আব্দুল্লাহ হাসর ময়দানের ভিতরে গোড়াগানি করতে থাকবে, গোড়াগানি করতে থাকবে। রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করবে, মালিক, আমার বাবা মাকে খুঁজতেছি, ভাই বেরাদরকে খুঁজতেছি, পাইতেছি না গো মালিক। হঠাৎ শুনে আব্দুল্লাহ এক কোণার দিকে তাকিয়ে দেখতে থাকবে, মার চেহারাটা তার চোখের সামনে বাসিয়া উঠবে, আর চিৎকার দিয়ে বলতে থাকবে, মা, ও মা,
সারা হাসর ময়দান পর্যন্ত খুঁজতেছি গো মা, ও মা তোমাকে পাই নাই গো মা। হঠাৎ করে মা তোমার চেহারার উপরে আমার চোখগুলি পড়েছে গো। আব্দুল্লাহ ডাক দিয়া বলবে, মা কত কষ্ট করেছি গো মা আল্লাহর জান্নাতের ভিতরে ঢোকার জন্য গো মা। ও মা একটা নেকির জন্য জান্নাতে ঢুকতে পারি না। তাফসীরের কিতাবের ভিতরে আসে আব্দুল্লাহ তার মার পায়ের পাথরের ভিতরে ধরে ধরে কাঁদতে থাকবে, চিল্লায় চিল্লায় কাঁদতে থাকবে। আল্লাহু আকবার। আবার মুরব্বী বাজানরা, যুবক ভাইয়েরা, এই দুনিয়া দুনিয়া নয়, এই দুনিয়ার থেকে চিরদিনের জন্য একদিন কিন্তু বিদায় নিয়ে যাইতেই হবে। জোরে বলেন ঠিক কিনা? আমলটাকে সুন্দর করো বাবা, অহংকারটা ছেড়ে দাও বাবা। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হইতে পারো গো বাবা, সব কিছুই কিন্তু একদিন এই দুনিয়ার জমিনের মধ্যে রেখে যাইতে হবে, ঠিক কিনা? মুরব্বী বাদান্না, যুবক ভাইরা, আব্দুল্লাহ 1 বছর নয়, 2 বছর নয়, 500 বছর পর্যন্ত মার পায়ের পাথরের ভিতরে দুনিয়া দরিয়া কান্তি থাকবে। মা 10 মাস 10 দিন তোমার গর্বে দুনিয়ার জমিনে রেখেছো গো মা। একটা নেকির জন্য মা আমি জান্নাতে যাইতে পারি না। মা 500 বছর পরে জবান খুলে অন্যদিকে তাকিয়ে বলবে, এরে কমবক্ত সন্তান রে, দুনিয়ার জমিনে তো আমার কোনো সন্তানাদি ছিল না, আমার কোনো বিবাহ শাদী হয় নাই। জুড়ে বলেন ঠিক কি না? মা সন্তানের পরিচয় দিবে না, বাবা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান তার বাবার পরিচয় দিবে না, বাবা তার সন্তানের পরিচয় দিবে না। এক গাজীপুরের বাবা, ও যুবক ভাইরা, দুনিয়ার সমস্ত পাপাচার তুমি ছেড়ে দাও। যদি আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে চাও, আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকতে চাও গো বাবা, ইমানি জিন্দিগি তৈরি করে নাও, আমলি জিন্দিগি বানায় নাও। জুড়ে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রব্বুল আলামিন বলতেছে, ইমান যদি আনতে পারো আর নেক আমল যদি করতে পারো গো, আল্লাহ পাক 8টা জান্নাতের সর্বোচ্চ জান্নাত, জান্নাতুল ফেরদাউস তোমার জন্য ব্যবস্থা করে রেখেছেন। জুড়ে বলেন সুবহান। আমরা জান্নাতের ভিতরে যাইতে চাই কি চাই না? আরো মহাব্বতের সহিত বলেন, যাইতে চাই কি চাই না? এরা যুবক ভাইরা কানটা লাগাইয়া শুনো গো, দুনিয়ার পাপ কাজ তুমি ছেড়ে দাও। পাপ কাজ যদি তুমি না ছাড়ো গো যুবক ভাই, কিয়ামতের ময়দানে বন্ধু বন্ধুর শত্রু হয়ে যাবে, বন্ধু বন্ধুর পরিচয় সেই দিন তুমি পাইবা না। জোরে বলেন ঠিক কিনা? এরা যুবক ভাইরা, মার পায়ের পাথরের ভিতরে তুমি 1 বছর নয়, 2 বছর নয়, 500 বছর পর্যন্ত তুমি ধরে রাখবা। মা তোমাকে সন্তান বলিয়া পরিচয় দিবে না। তুমি চিৎকার দিয়া দিয়া বলবা, মা একটা নেকির জন্য আমি জান্নাতে যাইতে পারি না।
ও মা তুমি একটা দেখি আমাকে দাও, আমি আল্লাহর জান্নাতের ভিতরে যাব, আমি আল্লাহর জান্নাতের ভিতরে যাইব। মা অস্বীকার করবে, বাবা অস্বীকার করবে, ভাই ভাই এর জন্য অস্বীকার করে ফেলবে, স্ত্রী অস্বীকার করে ফেলবে, বন্ধু বন্ধুর জন্য অস্বীকার করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সারা হাসর ময়দানের ভিতরে সন্তানটা ঘুরতে থাকবে, ভাই ভাইয়ের কাছে যাইবে, ও কলিজার বাইগো, দুনিয়ার জমিনের ভিতরে যখন আমি ভার্সিটির থেকে বাসায় আসতাম গো, কত কাজ কর্ম তুমি করতা গো ভাই, একটা নেকির জন্য আমি জান্নাতের ভিতরে ঢুকতে পারি না গো ভাই। ভাই বলবে দুনিয়াতে আমার কোনো ভাই নাই, ভাই তোমাকে অস্বীকার করবে। এর যুবক ভালো আমল করো, ও মুরব্বী বাজানরা ভালো আমল করুন। আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকতে হলে নিষ্কলুষিত মুক্ত আমল ছাড়া আল্লাহর জান্নাতের ভিতরে ঢোকা যায় না। জুড়ে বলেন ঠিক কিনা? আমার ভাবারা, আমার ভাড়া ছেলেটা চিৎকার মারতে থাকবে, মা মা বলে চিৎকার মারতে থাকবে, বাবা বাবা বলে চিৎকার মারতে থাকবে, ভাই ভাই বলে চিৎকার মারতে থাকবে। কেউ একটা নেকি দিবে না রে ভাই। আখিল্লাহু বাদুহুম লিবাদিন আদুউন, এক বন্ধু আরেক বন্ধুর সেই দিন শত্রু হয়ে যাবে। আজকে যার জন্য দালান কোঠা বানাইছো গো বাবা, সেই দিন কিন্তু তোমার জন্য 5 পয়সাও কাজে আসবে না, ঠিক কিনা? একটা যদি নেক সন্তান দুনিয়ার জমিনের মধ্যে রেখে যাইতে পারেন গো, আল্লাহর কসম করে বলতেছি কিয়ামতের ময়দানে দাঁড়াইতে দেরি এই সন্তানটা আপনার হাতে ধরে ধরে আল্লাহ জান্নাতের ভিতরে ঢুকাইতে দেরি হবে না। জোরে বলেন মারহাবা। এরা মুসলমান বাবাজিরা, যুবক ভাইয়েরা, অন্যায় করেছো, জুলুম করেছো, অত্যাচার করেছো, আল্লাহর কাছে তুমি কিভাবে মাপ চাইবা? মাপের তরিকা তুমি পাও না, কিভাবে আল্লাহর কাছে দরখাস্ত করবা সেই জিনিসটাও তোমার দ্বারা হয় না। এরকম লোক আমাদের সমাজের মধ্যে আছে না নাই? হঠাৎ করে একদিন রব্বুল আলামিনের বান্দা আল্লাহর কাছে কান্নাকাটি করতে থাকবে, গুনাহগুলি স্মরণ করে করে আল্লাহর কাছে কান্নাকাটি করতে থাকবে। মালিক আমি অপরাধী, আমি গুনাহগার, ঘুমকে হারাম করে গো আল্লাহ তোমার দরবারে 2টা হাত বাড়াইলাম গো আল্লাহ, তোমার কুদরতি পায়ের ভিতরে সিজদায় অবনত হয়ে গেছি গো আল্লাহ। মালিক তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা বলবে জিবরাইল রে, আমার 7তলা আসমান জমিনটা কেন থরথর থরথর করে কাঁপে? আমার আল্লাহ তাআলা বলবে জিবরাইল যাও রে জমিনের মধ্যে চক্কর দাও, আমার আসমান জমিনটা থর 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 করে কেন কাঁপতেছে? আমার আল্লাহ তাআলার আদেশ পাইয়া জিবরাইল জমিনের মধ্যে আসবে, আসার পরে তন্ন তন্ন করে খুঁজতে থাকবে, কাউকে পাইবে না গো, কাউকে পাইবে না। হযরতে জিবরাইল আল্লাহর কাছে আরজ করবে, মাবুদ
তোমার জমিনের ভিতরে আমি যখন দেখতে পেলাম বারবার প্রদক্ষিণ করলাম গো, কোন জায়গায় তোমার কোন বান্দা আমি পাই নাই। আমার আল্লাহ তাআলা বলবে জিবরাইল যাও যাও, আবার তুমি যাও। হঠাৎ করে জিবরাইল তার চোখের ভিতরে দেখতে পাবে মসজিদের এক কোণার ভিতরে বসিয়া বসিয়া গুনাহগার বান্দা গুন গুন করে কান্নাকাটি করতেছে। জোরে বলেন মারহাবা। গুনাহগারাম গুনাহগারাম গুনাহগার, সিয়াগারাম সিয়াগারাম সিয়াগার। আল্লাহ তাআলা বলবে জিবরাইল আমার বান্দা কিভাবে আমার কাছে কান্নাকাটি করে, কি কি প্রশ্ন করে, কি কি আমার বান্দা প্রস্তাব দেয়, প্রার্থনা করে। জিবরাইল বলবে আল্লাহ গো, তোমার বান্দা কত গুনাহগার, তোমার বান্দা কত অন্যায়কারী। আল্লাহ গো, দুনিয়ার কোন দরজায় যাইয়া হাজির না হইয়া আল্লাহ গো তোমার দরজায় হাজিরা দিছে গো আল্লাহ রব্বুল আলামিন। তোমার বান্দাকে তুমি মাফ করে দাও। জুড়ে বলুন মারহাবা। আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাজানরা, এই মানুষটা যখন কাঁদতে থাকবে কাঁদতে থাকবে, আল্লাহর আরশে আজিম পর্যন্ত থর 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 করে কাঁপতে থাকবে। এরা যুবক ভাইয়েরা, মুরব্বী বাজানরা, মানুষের চোখের পানির কত দাম, মানুষের চোখের পানির কত দাম। আল্লাহর পয়গম্বর বলেন মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। আল্লাহর নবী বলেন যেই গুনাহগার বান্দার চোখ থেকে পানি ঝরতে থাকবে ঝরতে থাকবে, ওই মানুষটার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন চিরতরে হারাম করে দিবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার ভাইরা, মানুষের চোখের পানির বিনিময়, মানুষের চোখের পানির কত দাম। এক জাররা, এক সরিষার দানা পরিমাণ পানি যদি চোখ থেকে বাইর হয় গো, আল্লাহ রব্বুল আলামিনের নবী বলেন উহুদ পাহাড়টা যত বড়, একটা পানির কণার বিনিময়ে আল্লাহ পাক তার জন্য উহুদ পাহাড় সম পরিমাণ তার আমল নামার ভিতরে নেকি দান করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা কথা বলে বয়ান শেষ করে দিব গো বাবা। আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক রাখো, নবীর সুন্নাহর সাথে সম্পর্ক রাখো। এই দুইটা জিনিসের সাথে যারা সম্পর্ক করতে পারবা, দুনিয়ার কোনো শক্তিধর তোমাকে কোনো দিন হেদায়েতের আলু থেকে বিচ্ছিন্ন করতে পারে না। জুড়ে বলেন ঠিক কিনা। আল্লাহর নবী বলেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়াস সুন্নাতা রাসূলি আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিদায় হজের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিয়েছিলেন, বলেছিলেন আমি কোরআন আর সুন্নাহ জমিনের মধ্যে রেখে যাইতেছি, অর্থাৎ তোমাদের মধ্যে রেখে যাইতেছি। এই কোরআন সুন্নাহকে যারা ফলো করতে পারবে তারাই কিন্তু সঠিক দলের ভিতরে থাকতে পারবে। কোরআন সুন্নাহ ব্যতীত রেখে কোন মানুষ সঠিক রাস্তার উপরে উঠতে পারে না। জোরে বলেন ঠিক কিনা। আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাজানরা, আরেকটা আমল
বলে শেষ করে দিব। এই আমলটা যদি করতে পারেন, আল্লাহর কসম করে বলতেছি, রহমতের নবী, মায়ার নবী আপনাকে না নিয়ে আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকবে না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আল্লাহর সুন্নাহকে, যারা আল্লাহর নবীর সুন্নতকে অনুসরণ করবে, আল্লাহর নবীর সুন্নাহকে আঁকড়ে ধরে রাখতে পারবে, ওই মানুষটা কিয়ামতের দিন, মুসিবতের দিন আল্লাহর নবীর সাথে আল্লাহর জান্নাতের ভিতরে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আমরা কি আল্লাহর জান্নাতের ভিতরে যাইতে চাই কি চাই না? ইমানটাকে মজবুত করুন, আমলটাকে শক্ত করুন। এই দুইটা যদি আপনার জন্য হয়ে যায়, নিশ্চিত আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকার জন্য যিনি পারমিশন দিয়ে দিবেন, জুড়ে জুড়ে বলেন তিনি আমাদের কে? আর একটু মহাব্বতের সহিত বলেন তিনি কে? আমরা কি গুনাহ ছেড়ে দিব না করব? আওয়াজ দিয়ে বলেন, গুনাহ করব না ছেড়ে দিব? আল্লাহ পাক সকল মুরব্বী বাজানদেরকে, যুবক ভাইদেরকে ভালো ভালো কাজ করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।